ঢাকার যানজট কমানোর স্বপ্ন দেখিয়ে শুরু হয়েছিল প্রকল্পটি। কথা ছিল গাজীপুর থেকে বিমানবন্দর মাত্র কয়েক মিনিটে পৌঁছে যাবে বহু মানুষ। কথা ছিল আধুনিক গণপরিবহনের নতুন যুগ শুরু হবে। কিন্তু 14 বছর পরে বাস্তবতা কি? যে প্রকল্প যানজট কমানোর কথা ছিল সেটিকেই এখন বিশেষজ্ঞরা বলছেন যানজটের অন্যতম কারণ। আরও অবাক করার বিষয় হলো প্রকল্পটি চালু করতে গেলেও হাজার হাজার কোটি টাকা লাগবে, আবার ভেঙে ফেলতেও হবে কয়েক শত কোটি টাকা। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল পরিকল্পনাগত ব্যর্থতার নাম কি বিআরটি? মূলত গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ধারণা আসে এক দশকেরও বেশি আগে। উদ্দেশ্য ছিল রাজধানীর উত্তরাঞ্চলের যানজট কমানো এবং দ্রুত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু শুরু থেকেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, তাদের মতে মাত্র 4 লেনের সড়কে আলাদা বিআরটি লেন বাস্তবসম্মত নয়। এয়ারপোর্টের পর ঢাকার ভেতরে সংযোগ না থাকলে যাত্রীরা এই সেবা ব্যবহারেও আগ্রহী হবে না। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই 2016 সালে শুরু হয় নির্মাণ কাজ। তারপর শুরু হয় দীর্ঘসূত্রতা, একের পর এক সময় বৃদ্ধি, একের পর এক ব্যয় বৃদ্ধি। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 2040 কোটি টাকা। এখন সেই ব্যয় দাঁড়িয়েছে 6598 কোটি টাকার প্রস্তাবে। এর মধ্যে খরচ হয়ে গেছে প্রায় 2811 কোটি টাকা। কিন্তু প্রকল্প এখনও অসম্পূর্ণ। স্টেশনগুলোর কাজ শেষ হয়নি, ফুট ওভারব্রিজ অসম্পূর্ণ, অনেক জায়গায় শুধু পিলার দাঁড়িয়ে আছে, কোথাও কোথাও নির্মাণ সামগ্রী পর্যন্ত চুরি হয়ে গেছে। সম্প্রতি বুয়েটের বিশেষজ্ঞ দল প্রকল্পটি পর্যালোচনা করে একটি কঠোর প্রতিবেদন দিয়েছে। তাদের মতে বিআরটির নকশাতেই রয়েছে বড় ধরনের ত্রুটি। অনেক জায়গায় স্টেশন নির্মাণের কারণে মূল সড়ক সংকুচিত হয়ে গেছে, ফুটপাত দখল হয়ে গেছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ভবিষ্যতে নতুন ফ্লাইওভার বা বড় অবকাঠামো নির্মাণের সুযোগও নষ্ট হয়েছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় দ্বন্দ্ব। কারণ প্রকল্প বাতিল করলেও সমস্যা, চালু করলেও সমস্যা। বাতিল করলে স্টেশন, র্যাম্প, অবকাঠামোগুলো ভাঙতে হবে, ঠিকাদারকে ক্ষতিপূরণও দিতে হবে। অন্যদিকে চালু করতে গেলে প্রয়োজন নতুন বাস, প্রযুক্তি ও অপারেশনাল অবকাঠামো, যার জন্য আরও প্রায় 3500 কোটি টাকা দরকার। অর্থাৎ যে দিক দিয়েই হোক জনগণের অর্থ খরচ হবেই। আরেকটি বড় সমস্যা ছিল সমন্বয়হীনতা। একটি প্রকল্পে কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু বিভাগ, এলজিইডি, ডিটিসিএ, ডিবিআরটিসিএল এবং একাধিক পরামর্শক প্রতিষ্ঠান। ফলে কে কোন কাজ করবে, কখন করবে, কিভাবে করবে তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। বিশেষজ্ঞদের মতে এই সমন্বয়হীনতাই প্রকল্পের গতি ও গুণগত মান দুটোই নষ্ট করেছে। পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক জাতীয় অর্থনীতিকে বলেন, বিআরটি প্রকল্প নিয়ে টেকনিক্যাল রিপোর্টের নকশা থেকে শুরু করে ভায়াবিলিটি বিষয়টি তুলে ধরা হয়েছে। একটি প্রকল্প যদি যানজট নিরসন করার জন্যই নেওয়া হয় এবং সেটি এখন উল্টো যানজটের কারণ হয়, তাহলে এটা নিয়ে সরকারি সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, যদি 3000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করে সরকার যানজট আনতে চায় তাহলে এটা বোকামি হবে। এখন গাড়িগুলো বিআরটি লেনে চলছে, সেগুলোকে যদি আবার বলা হয় সাইডে চলে যেতে, তাহলে সরু ও চাপানো রাস্তায় কি অবস্থা হবে এটা বোঝার জন্য বেশি কিছু জানতে হয় না, সাধারণভাবেই বোঝা যায় তখন অবস্থাটা কি দাঁড়াবে। এখন হয়তো দূরপাল্লার গাড়িগুলো মাঝের লেনে চলছে দেখে যানজট কিছুটা সহনীয়, কিন্তু এই গাড়িগুলোকে সাইডে চলে যেতে বললে তখন অনেক যানজটের সৃষ্টি হবে। তিনি আরও বলেন, গাজীপুরবাসী এত বোকা নয় যে একবার বিআরটি লেনে বাসে চড়ে এয়ারপোর্ট পর্যন্ত এসে আবার অন্য গাড়িতে করে শহরের অন্যান্য জায়গায় যাবে। যদিও এয়ারপোর্ট থেকে বিআরটি লাইন শহরের ভেতরে আরও বড় হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। তাই বিআরটি কোনোভাবেই সার্ভাইভাল নয়। এ সময় তিনি গাজীপুরবাসীদের ঢাকায় আসার জন্য কমিউটার ট্রেন বেশি কার্যকরী হবে বলে উল্লেখ করেন। আজ বিআরটি শুধু একটি অসমাপ্ত প্রকল্প নয়, এটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি বড় প্রশ্নচিহ্ন, যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সেবা এখনও অধরাই। এখন সিদ্ধান্ত নিতে হবে, আরও হাজার কোটি টাকা খরচ করে কি এটি চালু করা হবে, নাকি ব্যর্থতা স্বীকার করে নতুন সমাধানের পথে হাঁটবে সরকার। কারণ শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বিআরটি কি ভবিষ্যতের সমাধান নাকি
বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোগত ভুলের প্রতীক